গণভবনে কে যাবে নির্ধারণ করবে জনগণ, ভারত নয়, বলছে হাসনাত আব্দুল্লাহ। এদিকে নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে বলছে জামায়াত সেক্রেটারি। জানাবো আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক হারে বলছে নূর। থাকছে জাতীয় নির্বাচনের আগে বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন চাই বলছে গোলাম পরোয়ার। সর্বশেষ থাকছে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়নি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলছে দুদু। এখন বিস্তারিত। গণভবনে কে যাবে নির্ধারণ করবে জনগণ, ভারত নয়, বলছে হাসনাত। গণভবন ও সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন দলের মুখ্য দায়িত্ব নিতে যাওয়া হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণভবনে কে যাবে সেটি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল 4:15টার দিকে অনুষ্ঠান শুরু হয়। একে একে দলের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যদানকালে হাসনাত আরও বলেন, আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী জাহিলিয়াতে দূর করে আজকে আমরা মুক্ত বাংলাদেশে। যে সংসদকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আজ আমরা মানিক মিয়া অ্যাভিনিউ এসে দাঁড়িয়েছি। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আপনাদের কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা টেস্ট ডেভেলপমেন্ট করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। তিনারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গেছে, আমাদের আর কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ যেসব রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুতোভয় যে নেচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ার আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে বলছে জামায়াতের সেক্রেটারি। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। এ প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নতুন দলের সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য তাদের দরজা খোলা থাকবে। আজ শুক্রবার বিকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল একথা বলেন। অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমি, বিকল্পধারার নেতা মেজর অবসর আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের প্রমুখ। সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করেছে জামায়াত ইসলামী। নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কিনা বা কোনো ধরনের জোটে যাবে কিনা এই প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে, নতুন দলের ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে। আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক হারে বলছে নূর। আনুপাতিক হারে নির্বাচন হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, তাই আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। প্রয়োজনে এই দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের চলমান জাতীয় সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি সহ চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসিএসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে তাহলে এটা চাঁদাবাজ প্রজন্ম তৈরি হবে মন্তব্য করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর বলেন, গণ অধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজের দলের নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে নূর বলেন, ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে, অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ আওয়ামী লীগকে জিয়ে রাখতে চায়। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দিয়ে নুরুল হক বলেন, জাতীয় নির্বাচন 300 আসনে লড়বে গণ অধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করেনি, তবে ভবিষ্যতে করবে কিনা তা নিয়ে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন চাই বলছে গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ কুলি রেলওয়া মাঠে কর্মী সম্মেলনে দাবি করেন তিনি, যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন,
অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় তাহলে চাঁদাবাজ মাস্তানরা জিততে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যাইতে পারে কেটে কুটে, তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ওগুলো কেটে কুটে নিয়ে নিবে। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছে এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদের পেতার তারা বাসা বেঁধেছে বলে সমালোচনা করেন গোলাম পরোয়ার। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। জেলা জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়নি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলছে দুদু। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের মামলা ও সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জাতীয় নির্বাচন দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাবে। সরকারের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, অত্যাচার হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দায়ের করা হয়েছে। দুদু বলেন, দেশের জনগণ সরকারের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়ে এসেছে। তবে যদি সরকার সঠিক ব্যবস্থা না নেয় তাহলে জনগণ সমর্থন প্রত্যাহার করতে এক মুহূর্ত দেরি করবে না। তাই সরকারকে সতর্ক থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়নি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলছে দুদু। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের মামলা ও সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জাতীয় নির্বাচন দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাবে। সরকারের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, অত্যাচার হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দায়ের করা হয়েছে। দুদু বলেন, দেশের জনগণ সরকারের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়ে এসেছে। তবে যদি সরকার সঠিক ব্যবস্থা না নেয় তাহলে জনগণ সমর্থন প্রত্যাহার করতে এক মুহূর্ত দেরি করবে না। তাই সরকারকে সতর্ক থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।